রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয় ও বাণিজ্য ইস্যুতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আপোষে যাবে না ভারত। কৃষক, জেলে ও খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষায় যে কোনো পদক্ষেপের অধিকার আছে নয়াদিল্লির। ট্রাম্পের আরও 25% শুল্ক আরোপের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো এ নিয়ে মুখ খুলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। বুধবার ভারতের রপ্তানি পণ্যে আরও 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। এতে দেশটির উপর আরোপিত শুল্ক দাঁড়িয়েছে 50%, যা এশিয়ায় সর্বোচ্চ। ওয়াশিংটনের এমন পদক্ষেপকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে প্রতিবাদে মেতেছে ভারতের শীর্ষ পর্যায়। বাণিজ্যিক সংকট মোকাবেলায় এক ছাতার নিচে সব রাজনৈতিক দলগুলো। এক্সে একে ইকোনমিক ব্ল্যাকমেইল আখ্যা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বলেন, দুর্বলতা ঢাকতে গিয়ে মোদি যেন জনগণের স্বার্থ ভুলে না যায়। জাতীয় স্বার্থে আলোচনার জন্য জরুরি সংসদ অধিবেশনের প্রস্তাবও দেন লোকসভার বিরোধী নেতা। রুশ তেল আমদানি করায় ভারতকেই কেন মাশুল গুনতে হচ্ছে? ওয়াশিংটনে গণমাধ্যম কর্মীর এমন প্রশ্নে ট্রাম্প দাবি করেন, রাশিয়া থেকে তেল আমদানি করে ভারতের সংঘাতকে দিনের পর দিন উস্কে দিয়েছে। চীন সহ রুশ মিত্রদেরও নিষেধাজ্ঞা গুনতে হবে বলে সতর্ক করেন। ভারতের ক্ষেত্রে যা ঘটেছে বাকিদেরও একই পরিণতি হতে পারে। আরো অনেক নিষেধাজ্ঞা আসছে, সেখানে চীনের নামও থাকতে পারে। এদিকে ভারতের বাণিজ্যিক নীতিকে দুর্বল আখ্যা দিয়েছেন ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা। ভারত শুল্কের মহারাজা। তারা আমাদের দেশের পণ্য বিক্রি করে কারি কারি ডলার নিয়ে যাচ্ছে, আবার সেই টাকা দিয়ে রাশিয়া থেকে অবৈধভাবে তেল আমদানি করছে। ওই অর্থে ইউক্রেনের হত্যাযজ্ঞ চালাচ্ছে প্রেসিডেন্ট পুতিন। এদিকে আমরা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছি। এভাবে বাণিজ্য ও কূটনীতি কোনোটাই চলতে পারে না। মার্কিন শুল্কে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের পোশাক শিল্প, কৃষিখাত সহ বিভিন্ন রপ্তানি পণ্য। তবু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা নয়, বরং বিকল্প বাজারের সন্ধানে মোদী সরকার। भाई बहनों के हितों। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।